থামায় জনগণ রাস্তায় তাকে গণধুলাই দিতে বাধ্য হবে। তোমাকে বাংলাদেশের বেতন দিয়ে ভারতের দালালি করার জন্য পাঠানো হচ্ছে না। এই নারী কমিশনকেই বাতিল করতে হবে। আবার শাপলা চত্বরের গণহত্যার বিচার দিয়ে সংস্কার শুরু করতে হবে। তাল বাহানার পরিণতি কি হয় গত রাতের শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেখেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নারী কমিশন বাতিল করতে হবে। কোন নারীবাদী এই উগ্র সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে নারী কমিশন বাতিল রোধ করা যাবে না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। শরীয়ত বিরোধী নারী নীতিমালার সকল কার্যক্রম বন্ধ করতে হবে। আর একটা কথা বলতে চাই, জুলাই আগস্ট বিপ্লবকে ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে যারা ব্যক্ত করে দিতে চায়, আজকে বলতে চাই ডক্টর ইউনূস সাহেব, তাদের কোন ষড়যন্ত্রে মান অভিমান করা যাবে না। তৌহিদি জনতা মাঠে আছে। জুলাই আগস্টের গণহত্যা, শাপলার গণহত্যার বিচার করা এবং একটি নির্বাচন উপহার না দিয়ে আপনি যেতে পারবেন না। আমরা ভারতীয় এক দালালকে কলকাতায় তাকে হাই কমিশন নিয়োগ দেওয়া হয়েছে, জানেন? তার নাম হলো শাবাব বিন আহমদ। সে বলেছে এই বছর কলকাতার হাই কমিশনে কোনো কুরবানি হবে না। কেন? যে কলকাতার হিন্দুরা এবং ভারত এতে অসন্তুষ্ট হবে। মনে রাখতে হবে, তোমাকে বাংলাদেশের বেতন দিয়ে ভারতের দালালি করার জন্য পাঠানো হচ্ছে না। আগামী 2রা জুন তার নিয়োগের তারিখ। আমরা বলতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার এই নিয়োগ বাতিল করতে হবে। আমরা বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের দালাল বিভিন্ন দলের মধ্যে ঢুকে আছে। এক কুলাঙ্গার যার বাড়ি কিশোরগঞ্জ, নাম আপনারা জানেন। এই ফজলুকে বিএনপি যদি না থামায় জনগণ রাস্তায় তাকে গণধুলাই দিতে বাধ্য হবে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন এই সরকার এই স্বৈরাচারী সরকারের খুনের বিচার করা, কিন্তু আমরা লক্ষ্য করেছি এই খুনের বিচারের নামে তাদের মধ্যে কোনো আলোচনাই নাই। আমরা পরিষ্কার বলে দিতে চাই, গদিতে থাকতে হলে যারা খুন করেছিল তাদের খুনের বিচার আগে হইতে হবে। আমরা নির্বাচন চাই, কিন্তু বিচারের আগে কোনো নির্বাচন আমরা চাই না।